নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আন্তর্জাতিক বাণিজ্য মেলার দ্বিতীয় দিন আজ। শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে দুপুরের পর থেকেই দর্শনার্থী এবং ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। প্যাভিলিয়ন ও স্টলগুলোতে নানা ধরনের পণ্য সামগ্রী শোভা পাচ্ছে। দর্শনার্থী এবং ক্রেতাদের আকৃষ্ট করতে রং বেরঙের সাজে সাজানো হয়েছে স্টলগুলো। নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। আন্তর্জাতিক বাণিজ্য মেলার দ্বিতীয় দিনে দুপুর থেকে শীত উপেক্ষা করে ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। মেলায় আসা দর্শনার্থীরা জানান, গতবারের চেয়েও এবার আরও ভালোভাবে বাণিজ্য মেলা সাজানো হয়েছে। বছর জুড়ে বাণিজ্য মেলার জন্য দর্শনার্থীরা অপেক্ষা করেন। পণ্য সামগ্রী গুণগত মান যাতে ভালো হয় সেদিকে কর্তৃপক্ষকে নজরদারি বাড়ানোর অনুরোধ জানান তারা, যাতে ক্রেতা ও দর্শনার্থীরা প্রতারণার শিকার না হন। আশা করি দাম দর খুব ভালো হবে, তারপর পণ্যগুলো আগের চেয়ে বেটার হবে। জিনিসের মান আমার কাছে ভালোই লাগছে, আর দামও মোটামুটি রিজনেবল মধ্যে পাইছি। আমরা বাণিজ্য মেলায় ঘুরতে আসছি উত্তরা থেকে, ঘুরছি, বেশ ভালো লাগছে। আলহামদুলিল্লাহ আজকে ভালো পেয়েছি, সামনের দিকে আরো ভালো হবে। নিত্য নতুন কালেকশন আসছে আমাদের। এদিকে মেলাকে ঘিরে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তারা দর্শনার্থীদের নিরাপত্তায় কাজ করছে। এবারের মেলায় ভারত, তুরস্ক, মালয়েশিয়া সহ 11টি বিদেশি প্যাভিলিয়নে মোট 324টি স্টল স্থান পেয়েছে। পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করেছে মেলা কর্তৃপক্ষ। টিকিটের মূল্য 50 টাকা এবং শিশুদের 25 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া মেলায় দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে কুড়িল বিশ্ব রোড, ফার্মগেট, নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে প্রতিদিন সকাল 8টা থেকে বাণিজ্য মেলার উদ্দেশ্যে বিআরটিসির 200টিরও বেশি বাস চলাচল করছে। সুরাইয়া অনু, গ্রিন নিউজ ডেস্ক।